নমস্কার। সুকুমার রায়ের লেখা গোঁফ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড়ই শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানীকে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব ব্যাপার, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনই আছে, কোণে সামনে ধরে আয়না। মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। একে আগুন তেলে বেগুন তেলে বাড়েন তিনি, কারোর কথা ঠাট্টারি নয়, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা ঠ্যাংরা ছাটা বিচ্ছিরি এক ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আবার বলি, করবো তোদের জবাই। এই না বলেন জরিমানা, করলেন তিনি সবাই। বিষম রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলোর মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মূর্খগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফটি কেবল তোমার আমার, গোঁফটি কারো কেনা, গোঁফের আমি, গোঁফের তুমি।